প্রেসিডেন্ট বসে আছে, কালো সাপ যে কোনো সময় ছবল মারতে পারে, সব কিছু ফালায় এইটার পেছনে লেগে গেছে। আরে প্রেসিডেন্ট কালো সাপ ছবল মারতে পারে, আমি এইটা নিয়ে তর্ক করব না, কিন্তু আরো বড় ছবল মারবে এই কারণে যে মানুষ সংসার জীবন জীবিকা আজকে অসম্ভব হয়ে গেছে। জিনিসপত্রের দাম এইভাবে যদি চলতে থাকে, এই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণহীন অবস্থায় চলতে থাকলে পরে আরও বিপজ্জনক ছবল মারবে এবং আমাদের সমস্ত বিজয়কে হাতছাড়া করে ফেলবে। তো সেই সব জায়গায় তো নজর নেই, আইন শৃঙ্খলা ব্যবস্থার নজর নেই। কলকারখানায় সাবোটাজ হচ্ছে, দায়ীকে? দায়ী হলো শ্রমিকরা। কিন্তু এটা সকলেই জানে যে মালিকরা তাদের মুনাফার সুবিধার্থে কারখানা বন্ধ করে রাখে, অমুক রাখে, এইগুলোর ব্যাপারে কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এবং সংস্কার করতে হলে পরে তো আপনার এই কাজগুলো প্রয়োজন। বন্ধ কারখানা চালু হয় না কেন? আমাদের চেষ্টা সত্ত্বেও বন্ধ চিনি কল, বন্ধ পাট কল, এগুলো চালু করার জন্য ব্যবস্থা, এইগুলো করার জন্য তো আইন সংস্কার করতে হয় না, কনস্টিটিউশন বদলাইতে হবে, নতুন করে কনস্টিটিউশন লিখতে হবে। কার অথরিটি এটা করলাম, তারপরে 2 দিন পরে এটা আইনে টিকলো না, এইগুলো তো অর্থহীন। বলে আমরা না করলে সংস্কার এর পরে আর হবে না। আমি বলতে চাই, তাহলে আপনাদের জনগণের উপরে বিশ্বাস নেই? আপনি যদি ফ্রি ফেয়ার ইলেকশন এবং ডেমোক্রেটিক সিস্টেমের ভেতরে যান, তাহলে এই কথা কেন বলেন যে আপনারা না থাকলে কোনো সংস্কার হবে না? তার মানে জনগণের উপরে আপনারা আস্থা রাখেন না, যে জনগণ ভোট দিয়ে তাদের প্রতিনিধিদের মাধ্যমে প্রয়োজনীয় সংস্কার করতে পারবে। এই অবিশ্বাস, এবং আমরাই করেছি সব কিছু।